আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁসের বাচ্চা বিচরণ করছে। এগুলা খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা এবং এই বাচ্চা সম্পর্কে এটা প্রায় আজকে 25 দিন প্লাস বয়সের বাচ্চা। এই বাচ্চা সম্পর্কে যত তথ্য এবং পরামর্শ আছে আজকের এই ভিডিওতে আমরা সমস্ত তথ্য এবং পরামর্শ আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এগুলা খাকি ক্যাম্বেল জাতের বাচ্চা। আর এই বাচ্চা পালন করতে গেলে এই ব্রডিং কমপ্লিট করা বাচ্চা নিলে আপনাদের কি সুবিধা এবং জিরো বাচ্চা নিলে আপনাদের কি অসুবিধায় পড়তে হবে, এরকম আরও নানা বিভিন্ন ধরনের ভ্যাকসিন প্লাস মেডিসিন, বিভিন্ন ধরনের তথ্য এবং পরামর্শ আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে। তে চলুন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। তাইলে আর দেরি না করে আমরা ভিডিওটার কাজ শুরু করি। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা আমার সামনে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য হাঁসের বাচ্চা বিচরণ করছে। এগুলা খাকি ক্যাম্বেল জাতের এ গ্রেডের বাচ্চা এবং এগুলা মূলত ব্রডিং করা হয়েছে যারা নতুন খামারি তাদেরকে দেওয়ার উদ্দেশ্য। কেননা যারা নতুন খামারি তারা জিরো বাচ্চা নিলে দেখা গেছে ব্রডিংটা খুব ভালোভাবে তারা করতে পারে না, যার কারণে ব্রডিংয়ের কারণে অনেক বাচ্চা দেওয়া যায়, অনেক সময় আপনার মারা যায়। মারা গেলেই তো আপনার খামারের লস। আমরা সেই লসটার বিবেচনা করেই মৃত্যুর হার যেন আমরা জিরোতে নামিয়ে আনতে পারি সেই বিবেচনা করেই আপনাদের জন্য আমাদের এই বাচ্চাগুলা তৈরি করা। যেমন এই বাচ্চাগুলা আজকে প্রায় 25 দিন প্লাস বয়স, 1 মাস এখনও পূর্ণ হয় না, 4 দিন বাকি আছে। তো এই বাচ্চাগুলো আপনি পানিতে ছাড়বেন, পানিতে সে থাকবে। আপনার মাঠে ছাড়ার মতো যদি আপনার পজিশন থাকে তাহলে সে উন্মুক্তভাবে সে তার মাঠে ছড়াইবেন, সে মাঠের খাবারও সে খাইতে পারবে। আর তার হাতের খাবার, এখন যে তার বয়সটা, হাতের খাবার তারে কম দিলেই হবে। যদি আপনার এরকম পজিশন থাকে, প্লেস থাকে, তাহলে আপনি তারা সরাসরি মাঠের খাবার দিতে পারেন। আর হাতের খাবারের যে বিষয়টা, যদি আপনার এলাকায় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ পানি খুব বেশি, মানে মাঠের খাবারটা আহরণ খুব কম হইতেছে, তাহলে আপনারা তারে এই ফিডের পাশাপাশি আপনার ধান, গম, ভুট্টা ইত্যাদি খাবার আপনি তারা ইউজ করতে পারবেন। সে সব ধরনের খাবার এখন খাইতে পারবে, তার আর কোনো বাধা নাই। আর সবচেয়ে বেটার যদি আপনার এরকম পজিশন থাকে মাঠে ছড়ানোর মতো, তাহলে আপনি তার মাঠেও ছড়াইতে পারেন। প্রিয় দর্শক, এইগুলো বাচ্চাতে আপনাদের খামারি যারা, তাদের জন্য বলতেছি যে নতুন খামারি যারা বিশেষ করে তারা মনে করেন এই বাচ্চাগুলো নেবেন, তাদের কোনো প্যারা নাই। তারা শুধু জাস্ট খাবার দাবার দিবে। যদি আপনি আবদ্ধ অবস্থায় করেন তাহলে আপনি খাবার দাবার দিবেন, আর যদি আপনার প্রাকৃতিক অবস্থায় খাবার খাওয়ানোর সুযোগ থাকে তাহলে আপনার মাঠে চড়াইবেন। বাস দুটোই কাজ। আর যদি আপনি আবদ্ধ অবস্থায় করেন, তারা খাবার দিবেন, পানি দিবেন, তারা গোসলের প্লেস দিতে হবে। তার প্রত্যেক দিন গোসলের দরকার। তারা গোসলের জন্য তারা পুকুর দেন কিংবা হাউস করে দেন, আপনার তারা গোসলের পেজ দিতে হবে। ওইটুকু শুধু আপনার কাজ, শুধু খাবার দাবারটা আপনারা সঠিকভাবে দিবেন। আর আপনাদের কোনো কাজ নাই, আপনাদের কোনো বিড়ম্বনা নেওয়ার নাই। এটাতে একটা ভ্যাকসিন দেওয়া আছে। প্রিয় দর্শক, যদি কোনো নতুন খামারি আপনারা যদি মনে মনে ভাবতেছেন যে আপনারা বাচ্চা কোথায় থেকে নেবেন, ভালো মানের বাচ্চা আপনারা কোথায় পাবেন, এরকম ধরনের মানে চিন্তা ভাবনা যার ভিতরে আছে, আপনাদেরকে আমরা বলবো যে আপনারা নির্দ্বিধায়, নিজ চিন্তা ভাবনায় আপনারা সরাসরি এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা যোগাযোগ করুন এবং ওইখান থেকে জিরো থেকে শুরু করে 1 সপ্তাহের ব্রোডিং, 15 দিনের ব্রোডিং, 1 মাসের ব্রোডিং, অথবা 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, যে কোনো সাইজের বাচ্চা এবং হাঁস আপনারা এসএসকে হাঁসের খামার থেকে আপনারা সংগ্রহ করুন। আমাদের এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি আমরা সারা বাংলাদেশেই কাস্টমারদের মন মতো অনুযায়ী আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা সরাসরি পৌঁছে দিয়ে আসছি। কেননা একজন লোক দূর থেকে আসবে, সে জানবে না যে আমার এই এলাকাতে কোথায় গাড়ি পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে না। তার সেই সুযোগ সুবিধা ভেদে, আর আমরা যদি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা মালটা ডেলিভারি দিই, যদি গাড়িতে কোনো মাল ক্ষতি হয় কিংবা কোনো বাচ্চা মারা যায়, তাহলে এটা আমরা
আমাদের নিজেদের করে রেখে দিই। আপনারা শুধু জাস্ট সুস্থ সবল বাচ্চাগুলো আপনাদেরকে দিয়ে আসা হবে। আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হলে এটাও আপনারা আমার থাকবে। তো এই সুযোগ সুবিধাগুলো আমরা দিয়ে আসছি। আর এই বাচ্চাতে কোন কোন জাতের ভ্যাকসিন করতে হবে, কতদিন বয়সে কোন ভ্যাকসিনটা আপনারা দিবেন, আর কোন কোন টাইমে কী খাবার দিবেন, কোন ধরনের মেডিসিন দরকার হবে আপনাদের, সমস্ত তথ্য এবং পরামর্শের জন্য আমাদের এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এটা সারাক্ষণ খোলা থাকে। এবং ইমো, হোয়াটসঅ্যাপ যেভাবে আপনারা পারেন, দেশ এবং দেশের বাইরে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন। এবং এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির কাছ থেকে আপনারা এ গ্রেডের ভালো মানের হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা সংগ্রহ করুন। যে কোনো বয়সের হাঁস, যদি রানিং ডিমের হাঁস, ডিমের মুখোমুখি হাঁস, অর্থাৎ এ টু জেড হাঁস সম্পর্কে যা কিছু আছে বা তথ্য পরামর্শের জন্য আপনারা এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা যোগাযোগ করুন। প্রিয় দর্শক, বেশ কিছু সময় আমরা কথাবার্তা বললাম এই বাচ্চাটা কতটুকু সুবিধা, আর জিরো বাচ্চা নিলে কী অসুবিধা হইতে পারে। জিরো বাচ্চাতে মৃত্যুর হারটা বেশি থাকতে পারে যদি ব্রডিংটা ভালো করে আপনাদের জানা না থাকে। তে যারা নতুন খামারি আছেন কিংবা পুরাতন খামারি আছেন, আপনারা যদি এরকম সাইজের বাচ্চা আপনাদের প্রয়োজন হয়, কিংবা জিরো সাইজ কিংবা যে কোনো সাইজের বাচ্চা যদি আপনার বাচ্চা কিংবা হাঁসের প্রয়োজন হয়, আপনারা সরাসরি এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা যোগাযোগ করুন এবং ভালো মানের বাচ্চা আপনারা সংগ্রহ করুন। ধন্যবাদ সকলকে।